বন্ধুরা, তোমাদের আজকে শেখাবো একটা রেশোর অনুপাতের অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, ডাব্লিউপিতে, কেপিতে, অন্যান্য পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার, সে বলার মতন না। তো এই অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখে নাও। বলেছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি, পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? তাহলে আমরা জানি মহিষের আমাদের মাথার সংখ্যা দিয়েছে কত? মাথার সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে 50টা, 50টা মাথার সংখ্যা। তাহলে নিশ্চয়ই ময়ূরও 50টা আছে, মহিষও 50টা আছে, জানি না, আমাদের মাথার সংখ্যা দিয়েছে। এবার আমি মহিষের পা কটা? 4টে। ময়ূরের পা কটা? 2টো। তাহলে এখানে হচ্ছে কত? 200, এখানে হচ্ছে 100। আর আমরা যখন পায়ের সংখ্যা বের করে ফেললাম, ময়ূরের পায়ের সংখ্যা 4টে, আর মহিষের পায়ের সংখ্যা 4টে, আর ময়ূরের পায়ের সংখ্যা 2টো। তাহলে সেই হিসাবে আমরা পেলাম কি? 200টা মহিষের পা, 100টা ময়ূরের পা। এবার মাঝখানে আমরা এই যে মোট যে পায়ের সংখ্যা সেটা বসিয়ে দিলাম, দিয়ে এবার এদের রেশো করে দেবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যে যখনই এরকম রেশো করবো তখনই এইটার থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 140 থেকে 100 বিয়োগ করলে 40, আর 200 থেকে 140 বিয়োগ করলে 60। এবার কাটাকুটি করে দেবো, 0 0 কেটে দিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে মোট 5টি, মোট 5 সমান সমান কত? আমার মোট কটি বলেছে? মাথার সংখ্যা 50টি। তাহলে 50টি লিখে দিলাম। তাহলে 1 সমান সমান কত? 10। তাহলে আমার কি চেয়েছে? ময়ূর। ময়ূর কোনটা? এইটা। তাহলে 3, তার মানে 3 10কে 30টি, 30টি ময়ূর আছে। যদি বলতো যে মহিষ কটা আছে, তাহলে 10-এর সাথে 2 গুণ করে দিতাম, তার মানে 20টি। তাহলে মোট 50টি মাথার সংখ্যা, তাহলে 50টি হয়েছে মাথার সংখ্যা। এবার চেয়েছে আমার ময়ূর, কি চেয়েছে? ময়ূর। তাহলে ময়ূর 30টি আছে। যদি বলতো মহিষ, মহিষ 20টি আছে। সো ইজি বন্ধু। তাহলে এইটুকুই, তোমরা দেখো, সহজ আছে, একদম সহজ। এইভাবে কেউ অঙ্ক শেখাবে না, খুব সহজভাবে শিখিয়েছি। অনেকে অনেকভাবে করে, বড়োভাবে করে, আমি খুব ছোটোভাবে তোমাদের করিয়ে দিলাম। এক্স ধরে করে অনেকে, এক্স ধরে আমি করালাম না, তোমাদের সহজভাবে, তোমাদের যতটা তাড়াতাড়ি সহজ পরীক্ষার সময় করতে পারো সেইভাবে তোমাদের করালাম, তোমরা করো।